এতই ব্যস্ত যে বাচ্চাটার যত্ন নেওয়ারও সময় পায় না। মানে কি জানো তুমি, না কি জানো বলো। নিয়ে কথা বলতে চাই না তোমার। যা কেন কথা বলবে না বলো, আমি জানতে চাই। বাড়িতে লোক রয়েছে। দিদি ভাই জামাই বাবু তোরা কেন ঝগড়াটা করছিস বলতো? আমি ঝুমসোনাকে ওট আর দুধ খাওয়াই দিয়েছি, ওকে আমি গানের স্কুলটাতে নিয়ে যাব, আর ওর ক্লাসটা শেষ হয়ে গেলে আমি ওকে নিয়েও আসবো। তোদের এত ভাবতে হবে না, আমি ওকে নিয়ে যাব। তুমি তুমি ওকে নিয়ে যাবে মানে তুমি পারবে, অসুবিধা হবে না? না না, অসুবিধাটা হবে কেন রে? আমি তো পিসিমণির কাছ থেকে জেনে নিয়েছি ও গানের দিদিমণিটার বাড়ি কোথায়। পিসিমণি নিয়ে যেত, কিন্তু বাড়ির এত কাজ সামলে ও কি আর পারে বল, তাই আমিই নিয়ে যেছি। তোরা চিন্তাটা করিস না রে, ও বড় রাস্তার ওপারে দিদিমণির বাড়িটা তো, যেখানে ঝুমসানা গান শিখতে যাবে, আমি চিনে নিয়েছি। আচ্ছা রাঙা, বলছি ওর ব্যাগটা ঠিক করে গুছিয়েছিস তো? জলের বোতল নিয়েছিস? হ হ, সব নিয়েছি। তোরা এত মাথা গরম করিস না তো। আর শোন, ওর নাচের স্কুলটা কেন বন্ধ করেছিস তোরা? ঝুমসানা নাচও শিখবে, তবে ওর শরীরটা দেখবি তাড়াতাড়ি ভালো হবে। আচ্ছা মা, মন দিয়ে শোনো, রাঙা দিদির হাত কিন্তু একদম ছাড়বে না, ঠিক আছে? আর মন দিয়ে গান করে এসো, ওকে? আচ্ছা সাবধানে যাবি কিন্তু রাঙা। হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি রে, টাটা। চলো ঝুমসোনা। জানো যে তোকে টঙ্কা দিয়ে গহনাগুলো বানিয়েছিলাম তার থেকে কত টঙ্কা কম দিয়েছে, আর দেবে নাই বা কেন? একবার ক্রয় করে বিক্রয় করলে তো সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল না, তার উপর আবার ইমিটেশনের গহনা, তোর ছানা পড়া। শোনো সুব্রতদা, ওই গয়নাগুলো বিক্রি করে টাকা আমি তোমাকে আনতে বলিনি। আমি তোমাকে অন্য একটা কাজ করার কথা বলছি। এই কাজটা তুমিই একমাত্র করতে পারবে, বুঝতে পেরেছো? ওই রাঙাকে ঢিট করতে গেলে তোমাকে এই কাজটা করতেই হবে সুব্রতদা। কি করতে কৌছি? রাঙামতির নাম শুনলাম, কি বলছিলে তোমরা? হ্যাঁ তো রাঙাকে নিয়ে তো কথা বলছিলাম। ও ওই যে পাঞ্চালির ঝিওরে তো রাঙা গানের ক্লাসে নিয়ে চলে গেছে। মেয়েটা কি করি কর্মা, তাই না? সারা দিনে মানে এতটুকু বসে না। মু তো বললাম, রাঙাকে তো বললাম যে তোকে নিয়ে যেতে হবে না। আরে বাবা, মু তো ঝুমের মামি হই না, নিজ মামি বলে কথা, মু নিয়ে যাচ্ছি, কিচ্ছিতেই শুনলো না। দিদি ভাই তাই না দাদা? কি রাঙামতি বড় রাস্তা পেরিয়ে ঝুমকে নিয়ে গানের স্কুলে গেছে? হ্যাঁ সেটাই তো। আসলে ওই কিছুদিন আগে গোটে গন্ডগোল হয়েছিল না, গন্ডগোল, মানে তাই জন্যই তো মু বারণ করছিলাম। আসলে ও দিদি ভাই কাটিয়ে দিয়েছি, এবার বলো কি বলবে বলো। চুপ। শোন সুব্রতদা, এই কেওসটা কিন্তু তোমাকেই করতে হবে। রাঙাকে এই বাড়ি থেকে বিদায় করতে গেলে, বাবার মনে ভয় ধরিয়ে দিতে গেলে, বাবার উপর মানসিক চাপ সৃষ্টি করতে গেলে, এই কাজটা কিন্তু তোমাকেই করতে হবে সুব্রতদা। হ্যাঁ মানে কাজটা করতে গেলে হয়তো একটু রিস্ক আছে। রিস্কো? কেমন রিস্কো? রিস্ক কিছুই না, মানে এই কাজটা করতে গেলে তোমাকে হয়তো কিছুদিনের জন্য জেলে যেতে হতে পারে। হ্যাঁ বলো তো না, জেলে যেতে হতে পারে? না না না, মানে জেলে যেতেই হবে আমি বলছি না, মানে এই কাজটা করতে গেলে জেলে যেতে হতে পারে, আমি সেটা বলছি। এসব ছাড়ো, আগে বলো কাজটা তুমি করতে পারবে কিনা। কেমন কার্য? কি কার্য? শোনো,
ওরে ছানা পোড়া, এ তো সম্পূর্ণ জেলে যাওয়া বাঁধা। আমি বলছো না? না 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 দিদি ভাই, ও দাদা দাদা, তো তুমি যদি এই কাজটা করে জেলে যাও তাহলে তো এই বাড়িতে তুমি আর ঢুকতে পারিব না। ও দিদি ভাই, তুমি যেটা বলছো সেটা দাদা করতে গিয়ে যদি ফেসে যায় তাহলে তো দাদার চিরকালের মতো এই বাড়িতে পাঠ চুকে যাবে। হয় না, তুই আমার কথাটা শোন না, আমার উপর একটু ভরসা রাখ। আমি তোকে প্রমিস করছি সুব্রতদার কিচ্ছু হবে না। রাঙা এই বাড়ি থেকে বেরোবেই আর সুব্রতদা এই বাড়িতে ফিরে আসবেই। এবার সুব্রতদা তুমি বলো, কাজটা তুমি করতে পারবে তো? কাজটা কিন্তু আজ রাতেই করতে হবে। করতে পারি একটা শর্তে। যদি আশ্বাসও দাও মুখে যে এই আশ্রয়টা আমার যাবে না, মানে এই মাথার উপর থেকে এই বাড়ির ছাদটা যেন না যায়, তবে আমি কার্যটা করব। গুড, তবে তোমার দায়িত্ব আমার। আরে আরে ও দিদি ভাই, মানে তুমি পরে গিয়ে দাদাকে ফাঁসিয়ে দেবে না তো? কি গো, এই বাড়িতে রাঙা মেয়েটা আসা ইস্তক মুখে চুম্বকের মতো টানছে। বৃন্দা যে এভাবে সুযোগটা কুড়ে দেবে আমি ভাবতেও পারিনি। যাক, একটু না হয় ঝামেলা সহ্যই করে নেব, একটু নখেরও আঁচড়ো, একটু চড়থাপ্পড়ো না হয় খেয়েই নেব। তবে আজ রাত্রেই দুদিন আগেই এমন একটা ঘটনা ঘটলো, তারপরেও রাঙামতি কি করে সন্ধেবেলা ঝুমকে নিয়ে বেরোনোর দুঃসাহসটা দেখালো আমি বুঝতে পারছি না। অবাক হয়ে যাচ্ছে। আর দিদি ভাইও ঝুমকে ওর সঙ্গে ছেড়ে দিল। আজকে রাঙামতিকে একটা বকুনি দিতে হবে। ওকে ঠিক করে নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো রে, তুই কিছু ভাবিস না। চলো ঝুমসো না, আজ কেমন গান গাইলি রে? কষ্ট হয় নাই তো? না, কষ্ট হয়নি। আজ আমি গেয়েছি মেঘের গোলে রোদ এসেছে। তাই? বাহ, সে তো খুব সুন্দর গান, আমাকে শোনাইবি? আচ্ছা। শুন না, এখন বাড়ি গিয়ে তুই বিশ্রাম নিয়ে নিবি, বুঝলি? তারপরে লেখাপড়া হয়ে গেলে আমি তোকে খাওয়াই দিব, তারপরে তোর ব্যাগটাও গুছাই দিব, ঠিক আছে? চল চল, ফলো করো দিন। কোনো ফাঁকা রাস্তাতে ঢুকে গেলেই মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে চট করে গাড়িতে তুলে নিবি। বস, টার্গেট তো করছো, কোনো ঝামেলা হবে না তো? টাকা পয়সা চাইলে আবার যদি পুলিশ কেস টেস ছাড় দো। পুলিশ কেস? এর আগের বারে বাচ্চাটাকে স্কুল থেকেই তো তুলেছিলাম নাকি? পুলিশ কেস হয়েছিল? পুলিশকে জানিয়েছিল? 20 লাখ পেয়েছিলাম কি না? শোন, অ্যাকচুয়ালি কি হয় জানিস তো, বাচ্চার প্রাণ বাঁচাবার ভয় না, বাচ্চার বাবা মা পুলিশের কাছে বলতে এসব ভয় পায়। চল স্টার্ট কর। রাঙামতি।